এখন আমরা থিওরি অফ ইকুয়েশনের মাল্টিপল রুট সংক্রান্ত আর একটা আলোচনা করব। আগের ভিডিওতে ছিল যে এফ এক্স ইকুয়াল টু 0 এর যদি একটা মাল্টিপল রুট আলফা হয় যার মাল্টিপ্লিসিটি আর, তাহলে আমরা এই কন্ডিশনগুলো লিখতে পারি। এফ অফ আলফা ইকুয়াল টু 0, এফ ড্যাশ আলফা ইকুয়াল টু 0, ডট ডট করে এফ আর মাইনাস ওয়ানথ অর্ডার ডেরিভেটিভ অ্যাট আলফা ইকুয়াল টু 0। তো এই শর্তগুলোকে সবগুলোকে একত্রে বলা হয় লিমিটিং ইকুয়েশনস। তো এটা তো গেল যদি আলফাটা মাল্টিপল রুট হয় তাহলে আমরা এই শর্তটা লিখতে পারবো, কিন্তু একটা ইকুয়েশান এফ এক্স ইকুয়াল টু 0 তার মাল্টিপল রুট আছে কি না বা সেটা কত অর্ডারের হবে সেটা আমরা কিভাবে বের করব। ধরে নিচ্ছি এফ এক্স ইকুয়াল টু 0 একটা ইকুয়েশান আমার দেওয়া আছে। আমরা এফ এক্স ইকুয়াল টু 0 এফ এক্স রাশিমালাটা লিখলাম, এফ ড্যাশ এক্স বের করবো এখান থেকে, দিয়ে এফ এক্স এবং এফ ড্যাশ এক্স এদের জিসিডি বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করব। সেই কমন ফ্যাক্টরটা ইকুয়াল টু 0 করে দেবো। তাহলে সেইটা কমন ফ্যাক্টরটা এফ এক্সেরও কমন ফ্যাক্টর হবে, এফ ড্যাশ এক্সেরও কমন ফ্যাক্টর হবে। তো এফ ড্যাশ এক্সের যদি কমন ফ্যাক্টর হয় সেইটা আমরা কিভাবে করব, একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। ধরে নিচ্ছি এফ এক্স আমার এই ইকুয়েশানটা আছে, এটা ইকুয়াল টু 0, এইটার আমার মাল্টিপল রুট আছে কিনা পরীক্ষা করতে হবে। তো আমি এফ এক্স ধরে নিচ্ছি এই জায়গাটা 0 ইকুয়াল টু 0 বাদ দিয়ে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 9x প্লাস 27। এফ ড্যাশ এক্স করলে আমরা এটা পাবো 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9। 3টা কমন নিলেও কী পাওয়া যাবে, 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। এটাকে কী আকারে লেখা যাবে, 3 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1। আমরা এবার এফ এক্সটা দেখি। এফ এক্সটা আমরা কী আকারে লিখতে পারি, এক্স স্কোয়ার কমন নিয়ে নিলে এক্স মাইনাস 3 মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস 3, অর্থাৎ এক্স মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 9। তো কি দেখা যাচ্ছে, এফ এক্স এবং এফ ড্যাশ এক্স এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা কে হচ্ছে, জিসিডিটা কে হচ্ছে, জিসিডি অফ এফ এক্স অ্যান্ড এফ ড্যাশ এক্স সেটা হচ্ছে এক্স মাইনাস 3। তো আমরা বলতে পারি যে এফ ড্যাশ এক্সের একটা ফ্যাক্টর এক্স মাইনাস 3, তাহলে এফ ড্যাশ এক্সের যদি একটা ফ্যাক্টর এক্স মাইনাস 3 হয় তাহলে আমরা বলতে পারি যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। এটা করলে আমরা কি পাবো, একটা জায়গা পেতে পারি যে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তার মানে এক্স ইকুয়াল টু 3, এটা কি হচ্ছে, এফ ড্যাশ এক্সের যদি ফ্যাক্টর হয় এটা ধরতে পারি আমরা যে এক্স মাইনাস 3টা হচ্ছে এর মানে 3 হচ্ছে মাল্টিপল রুট অফ এফ ড্যাশ এক্স অফ অর্ডার 1। আগে একটা থিওরেম আমরা করেছি, এফ এক্স ইকুয়াল টু 0 যদি মাল্টিপল রুট আলফা হয় মাল্টিপ্লিসিটি আর, তাহলে এফ ড্যাশ ইকুয়াল টু 0 ক্ষেত্রে সেটা কতবার থাকবে, আলফাটা আর মাইনাস 1 বার থাকবে। তাহলে এফ ড্যাশ এক্সে যদি এই ফ্যাক্টরটা একবার আসে তাহলে এফ এক্সের ক্ষেত্রে নিশ্চয়ই এই ফ্যাক্টরটা দুবার আসবে, এক্স মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল টু 3 এইটা হচ্ছে আমার মাল্টিপল রুট অফ এফ এক্স অফ মাল্টিপ্লিসিটি 2 বা অর্ডার 2। এভাবে আমরা করব জিনিসটাকে। এফ ড্যাশ এক্সের ক্ষেত্রে ফ্যাক্টরটা যতবার থাকবে আমরা এফ এক্স ইকুয়াল টু 0 ক্ষেত্রে সেই ফ্যাক্টরটাকে তার থেকে আরেকবার বাড়িয়ে নেব, যে সেই ফ্যাক্টরটার মানটাই হবে আমাদের মাল্টিপল রুটের মান। এরপর আমরা রোলস থিওরেমের স্টেটমেন্টটা দেখব। রোলস থিওরেম আমাদেরকে কী বলে, একটা ইকুয়েশান আছে, ধরে নিচ্ছি এফ এক্স ইকুয়াল টু 0 উইথ রিয়েল কোফিসিয়েন্টস। এফ এক্স ইকুয়াল টু 0তে যে কোফিসিয়েন্টগুলো আছে সেগুলো যদি রিয়েল হয় তাহলে আমরা বলতে পারি যে এফ এক্স ইকুয়াল টু 0-র যে কোনো দুটো রিয়েল রুট যদি আলফা এবং বিটা হয় তার মধ্যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 এর অ্যাটলিস্ট একটা রুট এর মধ্যে লাই করবে। অ্যাটলিস্ট ওয়ান রুট লাইজ বিটুইন আলফা অ্যান্ড বিটা। তার মানে আমরা এফ এক্স ইকুয়াল টু 0 এর দুটো রুটের মধ্যে সবসময় অ্যাটলিস্ট একটা রুট অফ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 ফাইন্ড আউট করতে পারি। তার মানে
এর যে কোনো দুটো রিয়েল রুটের মধ্যে এফ ড্যাশ এক্স ইকাল টু জিরোর অ্যাটলিস্ট একটা থাকতে পারে বা অড নাম্বার অফ রুটস, এইটা এই দুজনের মধ্যে আমাদের সবসময় পাওয়া যাবে। তো এটা কাজে লাগিয়ে আমরা যদি একটা অঙ্ক করি আমাদের থিওরিটা পরিষ্কার হয়ে যাবে। এই অঙ্কটা আমরা রোলস থিওরেম কাজে লাগিয়ে করব। এখানে কি বলা আছে, এফএক্স এই ইকুয়েশনটা দেওয়া আছে আমাদের, বলেছে যে যেখানে এবিসিডি সবাই হচ্ছে কেউ কারোর সাথে সমান নয় আর নট ইকুয়াল, এই ইকুয়েশনটার কেবলমাত্র একটাই রিয়েল রুট থাকবে। তো এটা আমরা কিভাবে করব, আমরা ধরে নিচ্ছি এফএক্স ইকুয়াল টু এইটা, এটাকে আমরা যদি ভাঙি তাহলে এই জিনিসটা পাবো। এরপর আমরা এফএক্সের একবার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করে নিচ্ছি, তাহলে এফ ড্যাশ এক্স ফাইন্ড আউট করতে পারবো অতি সহজেই। যেহেতু এফএক্স ইকুয়াল টু জিরো, এর যেহেতু ডিগ্রিটা 3, তাহলে কি হবে, এই ইকুয়েশনের হয় একটা রিয়েল রুট থাকবে নয় তিনটেই রিয়েল রুট থাকবে। কারণ আমরা ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা এক্ষুনি স্টেট করব, সেখান থেকে বলতে পারি যে একটা ইকুয়েশান এফএক্স ইকুয়াল টু জিরো, সেটার যদি আমাদের ডিগ্রি এন হয়ে থাকে তাহলে হতে পারে যে এর সবকটা রুটই রিয়েল হতে পারে, বা কিছু রুট রিয়েল হলো বাকি রুট কমপ্লেক্স হতে পারে। এবং কমপ্লেক্স যদি হয় রুটগুলো, তাহলে কমপ্লেক্সের ক্ষেত্রে সবসময় রুটগুলো পেয়ারওয়াইজ কনজুগেট আকারে থাকবে। তো ওটা আমরা যখন স্টেট করব ওটা তখনই বোঝা যাবে। তো আপাতত এটা জেনে রাখি যে যদি ডিগ্রিটা 3 হয় তাহলে হয় তিনটে রিয়েল রুট থাকতে পারে, না হলে কেবলমাত্র একটা রিয়েল রুট থাকতে পারে। আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে ইকুয়েশনটার তিনটেই রিয়েল রুট থাকছে, তাহলে আলফা আর বিটা ধরে নিচ্ছি সেই রিয়েল রুটগুলো তিনটে রিয়েল রুটের মধ্যে দুটো রিয়েল রুট। বাই রোলস থিওরেম অনুযায়ী আমরা কি বলতে পারি, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো এর একটা রিয়েল রুট আলফা এবং বিটার মধ্যে লাই করবে। তো যদি আলফা বিটার মধ্যে রিয়েল রুট লাই করে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরোর, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরোর ডিসক্রিমিনেন্টটা নিশ্চয়ই গ্রেটার দ্যান জিরো হতে হবে, তবেই আমরা বলতে পারি যে এর রুটগুলো রিয়েল হবে। তো আমরা এর ডিসক্রিমিনেন্টটা বের করে নিচ্ছি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরোর, করলে আমরা এটা পাবো বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এফ ড্যাশ এক্স কত বেরিয়েছে এইটা, তো এটা যদি এক্সের কোয়াড্রেটিক ইকুয়েশন হয় বি স্কোয়ার মাইনাস ফোর এসি করলে আমরা এই জিনিসটা পেয়ে যাব। এখান থেকে 36 কমন নিয়েছি আমরা, দিয়ে এটাকে আমরা ভেঙেছি, দিয়ে ভাঙলে এটাকে 3a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এখান থেকে একটা স্কোয়ার নিয়ে নেব, মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম করে আমরা এই 6টা ফ্যাক্টর এরকম করে লিখতে পারি এখান থেকে। তাহলে -36 ইন্টু এগুলো সবগুলো স্কোয়ার কোয়ান্টিটি, এবং যেহেতু এবিসিডি কেউ কারোর সাথে ইকুয়াল নয়, তাহলে কি বলতে পারি -36 ইন্টু একটা পজিটিভ কোয়ান্টিটি, তাহলে সেটা অলওয়েজ লেস দ্যান জিরো হবে। তাহলে কি দেখতে পাচ্ছি, এফ ড্যাশ এক্সের ডিসক্রিমিনেন্টটা লেস দ্যান জিরো হয়ে যাচ্ছে। তার মানে আমরা কি বলতে পারি যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো এর রুটগুলো ইমাজিনারি হয়ে যাচ্ছে। তার মানে আমাদের যে অ্যাজামশানটা ছিল সেটা রং হয়ে যাচ্ছে, কারণ কি বলেছিলাম এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরোর একটা রিয়েল রুট থাকবে কার মধ্যে, আলফা এবং বিটার মধ্যে লাই করবে, কিন্তু দেখতে পাচ্ছি যে সেটার জন্য কন্ট্রাডিকশান চলে আসছে। তার মানে ইকুয়েশনটার কেবলমাত্র একটা রিয়েল রুট আছে, হয় একটা রিয়েল রুট থাকতে পারতো নয় তিনটে, আমরা তিনটেই ধরেছিলাম রিয়েল রুট। তাহলে আমাদের তিনটে রিয়েল রুট ধরার ক্ষেত্রে যেহেতু অ্যাজামশনটা রং হয়ে যাচ্ছে, তাহলে ইকুয়েশনটার কেবলমাত্র একটাই রিয়েল রুট আছে। এরপর আমরা আসবো ডেসকার্টেস রুল অফ সাইন। এই দিয়ে আমরা কি করতে পারি, একটা ইকুয়েশন এফ এক্স ইকুয়াল টু জিরো এর সম্ভাব্য কতগুলো পজিটিভ রিয়েল রুট আছে বা নেগেটিভ রিয়েল রুট আছে বা কমপ্লেক্স রুট, সেগুলো আমরা ফাইন্ড আউট করতে পারি। তো এই থিওরেমের স্টেটমেন্টটা কি বলছে যে এফ এক্স ইকুয়াল টু জিরো এর যে পজিটিভ রুটগুলো হবে সেটা কখনোই, যদি এফ এক্স ইকুয়াল টু জিরোটা একটা ইকুয়েশন হয় উইথ রিয়েল কোফিসিয়েন্ট যদি আমাদের হয়, তাহলে পজিটিভ রিয়েল রুটের নাম্বারটা কখনোই নাম্বার অফ ভেরিয়েশন অফ সাইন ইন দ্য
সিকোয়েন্স অফ কোফিসিয়েন্টস অফ এফএক্স, এটাকে কখনো এক্সিড করবে না। তার মানে আর যদি এক্সিড করবে না, আর যদি এটার থেকে কম হয় তাহলে কিভাবে কমবে? ইভেন নাম্বার দিয়ে দিয়ে আমরা কমাবো। এটার একটা উদাহরণ নিলে আমরা খুব সহজেই জিনিসটাকে বুঝতে পারবো। তো ধরে নিচ্ছি যে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 9x মাইনাস 27, আমরা এটাকে কনসিডার করছি। তাহলে আমরা এটাকে এফএক্স ধরে নিচ্ছি। এর কতগুলো পজিটিভ রিয়েল রুট থাকতে পারে বা নেগেটিভ রিয়েল রুট থাকতে পারে সেটা আমরা ক্যালকুলেট করব। এফ অফ এক্সের যেই রাশিমালাটা আছে প্রত্যেকটা কোফিসিয়েন্টের আমরা শুধু চিহ্নগুলো লিখব। প্রথমে আছে এক্স কিউব, তাহলে তার চিহ্নটা কী হবে? প্লাস। তারপরে আছে 3x স্কোয়ার, তার কোফিসিয়েন্টটা কী আছে? মাইনাস আছে যেহেতু, তাহলে এখানে মাইনাস লেখা হবে। তারপরেরটা প্লাস, তারপরেরটা মাইনাস। এখানে কতগুলো চিহ্ন পরিবর্তন হচ্ছে আমাদেরকে দেখতে হবে। যেহেতু এটা হচ্ছে ডেসকার্টেস রুল অফ সাইন, তো এখানে প্লাস থেকে মাইনাস একটা চিহ্ন পরিবর্তন হয়েছে, মাইনাস থেকে প্লাস একটা চিহ্ন পরিবর্তন হয়েছে, আর কি হয়েছে না প্লাস থেকে মাইনাস তিনটে চিহ্ন পরিবর্তন হয়েছে। আর আমরা যদি এফ অফ মাইনাস এক্স করি কি দেখতে পাবো? মাইনাস এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 3x কিউব মাইনাস এক্স কিউব প্লাস নয় মাইনাস 3x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 27। তো এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের এই উদাহরণটার ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। আমরা এই উদাহরণটা নিয়ে নিচ্ছি। ধরে নিচ্ছি এফ এক্স ইকুয়াল টু আমাদের দেওয়া আছে x টু দি পাওয়ার 6 মাইনাস 3x টু দি পাওয়ার 5 মাইনাস 2x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5। তো এই ইকুয়েশানটা এটা ইকুয়াল টু 0 হলে ইকুয়েশান হয়ে যাবে। এইটার আমরা ডেসকার্টেস রুল অফ সাইন থেকে বের করতে চাইছি নেচার অফ দ্য রুটগুলো কী হবে, মানে কতগুলো পজিটিভ থাকবে কতগুলো নেগেটিভ থাকবে। আমরা এফএক্সের যেই রাশিমালাটা আছে সেখানে প্রত্যেকটা রাশির চিহ্নগুলো লিখব। প্রথমে আছে প্লাস, তারপরে মাইনাস, মাইনাস, প্লাস, প্লাস, মাইনাস, মাইনাস। এইটাকেই বলা হয় যে সাইন ইন দ্য সিকোয়েন্স অফ কোফিসিয়েন্টস অফ এফএক্স, মানে এফএক্সের যেই সহগগুলো আছে, কোফিসিয়েন্টগুলো আছে, তাদের যে সাইনগুলো আছে তাদের সিকোয়েন্স, মানে পরপর কী কী সাইন আছে সেটা আমরা লিখছি। তো এইখানে যে নাম্বার অফ ভেরিয়েশনটা হচ্ছে আমরা দেখি কটা নাম্বার অফ ভেরিয়েশন হয়েছে, সাইন চেঞ্জ কটা হয়েছে। প্লাস থেকে মাইনাস একটা হয়েছে, তারপর এখানে মাইনাস থেকে প্লাস, এখানে প্লাস থেকে মাইনাস, অর্থাৎ এখানে নাম্বার অফ চেঞ্জেস ইন সাইন কটা হয়েছে? 3টে। কার ক্ষেত্রে? এফএক্সের ক্ষেত্রে। তার মানে পজিটিভ রিয়েল রুটের সংখ্যা কত হতে পারে? সর্বোচ্চ 3 হতে পারে। পজিটিভ রিয়েল রুটের সংখ্যা আমরা বলেছি এখানেতে যে পজিটিভ নাম্বার অফ ভেরিয়েশন, এই যে পজিটিভ রুটের সংখ্যাটা কখনো নাম্বার অফ ভেরিয়েশন ইন দ্য সাইন অফ সিকোয়েন্স অফ কোফিসিয়েন্ট অফ এফএক্সকে এক্সিড করবে না। তাহলে পজিটিভ রিয়েল রুটের সংখ্যা সর্বোচ্চ 3 হতে পারে। এবং যদি 3 না হয় তাহলে কিভাবে কমাবো? আমরা ইভেন নাম্বার দিয়ে বিয়োগ করব, মানে 3 থেকে বিয়োগ কমাবো, মানে সেটা হতে পারে 3, না হলে 3 মাইনাস 2 ইকুয়াল টু 1। তার মানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি আমাদের সর্বোচ্চ সংখ্যাটাকে এক্সিড না করে, যদি তার থেকে কমে, আমরা 2 ঘর করে করে সেটাকে কমাবো। তার মানে এর পজিটিভ রিয়েল রুটের সংখ্যা কত হতে পারে? 1 অথবা 3। এটা তো পজিটিভ রিয়েল রুটের সংখ্যা হয়ে গেল। তো ইকুয়েশনে পজিটিভ রিয়েল রুট থাকতে পারে, নেগেটিভ রিয়েল রুট থাকতে পারে এবং কমপ্লেক্স রিয়েল রুট থাকতে পারে। তো আমরা নেগেটিভের জন্য কি করব? এফ অফ মাইনাস এক্সটা বের করে নেব। এফ অফ মাইনাস এক্সের জন্য কি পাবো? এক্স টু দি পাওয়ার 6 প্লাস 3x টু দি পাওয়ার 5 মাইনাস 2x টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 5। এর ক্ষেত্রে চিহ্নগুলো কি হচ্ছে? প্লাস, প্লাস, মাইনাস, মাইনাস, প্লাস, প্লাস, মাইনাস, এটা হচ্ছে। তো এখানে কটা চিহ্ন পরিবর্তন হচ্ছে দেখব। এখানে এই একটা হয়েছে, এখানে এই একটা, এই একটা। এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে নাম্বার অফ সাইন চেঞ্জ 3টে হচ্ছে। তার মানে নেগেটিভ রিয়েল রুটের সংখ্যা সর্বোচ্চ কত হবে? নেগেটিভ রিয়েল রুটের সর্বোচ্চ সংখ্যা হবে 3।
আর যদি কম হয় কত হতে পারে? 3 মাইনাস 2 1। তার মানে নেগেটিভ রিয়েল রুটের সংখ্যা হতে পারে 1 অথবা 3। এরপর এইটা তো গেল পজিটিভ বা নেগেটিভ, এরা দুজনেই যেহেতু রিয়েল, আমরা রিয়েল রুটের সংখ্যা কি বলবো? যে এই একের সাথে এখানে এই একটাকে যোগ করে নেব, মানে 1 অথবা 3 এর সাথে 1 অথবা 3-এর যা যা যোগফলের কম্বিনেশন হতে পারে আমরা সেটা লিখব। তার মানে এখানে কি কি হতে পারে? 1 প্লাস 1 হতে পারে, 1 প্লাস 3 হতে পারে, আর হতে পারে 3 প্লাস 3। অর্থাৎ পজিটিভ রিয়েল রুটের সংখ্যা হতে পারে 2 অথবা 4 অথবা 6। তাহলে দেখতে পাচ্ছি ইকুয়েশন যেটা আছে এফএক্স, সেটা সর্বোচ্চ ঘাত যেহেতু 6 আছে, তাহলে ইকুয়েশনের ডিগ্রিটা হচ্ছে 6। তাহলে এইটা হয়ে গেল আমাদের রিয়েল রুটের সংখ্যা। ইমাজিনারি রুট কত হবে তাহলে? যদি রিয়েল রুট দুটো হয়, বাকিটার থেকে আমরা বিয়োগ করে দেবো। ডিগ্রিটা যেহেতু 6, 6 থেকে 2 বিয়োগ করে দেবো। তাহলে এগুলো হচ্ছে ইমাজিনারি রুটের সংখ্যা। 6 থেকে 2 বিয়োগ করব, 6 থেকে 4 বিয়োগ করব, 6 থেকে 6 বিয়োগ করতে। তার মানে ইমাজিনারি রুট হবে কতগুলো? 4 অথবা 2 অথবা 0। রিয়েল রুটের সংখ্যা হতে পারে 2 অথবা 4 অথবা 6। তখন আমরা বলবো ইমাজিনারি রুটের সংখ্যা হবে 4 অথবা 2 অথবা 0। এইটাই হচ্ছে আমাদের ডেসকার্টেস রুল অফ সাইন। তো এখন আপাতত এইটুকুই। পরের ভিডিওতে আমরা আরও কিছু আলোচনা করব।